হ্যালো এসএসসি ২৬ ব্যাচ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের পোয়েম এবং স্টোরিজ নিয়ে আমাদের কিছু বলেন। সো সো তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আসছি। তোমরা হচ্ছে পোয়েমের জন্য ৭টা ৭টা আনছি পোয়েম, বাট এই ৭টা থেকে তোমাকে কোনগুলো দেখে গেলে তুমি পোয়েমে হচ্ছে আনসার করতে পারবে। এখন আমি কিছু প্রশ্ন করব। প্রথমত তোমাদেরকে এবছর এটা নতুন অ্যাড করেছে পোয়েম অ্যান্ড স্টোরিজ, যেখানে পোয়েমের মধ্যে তোমার মার্কস হচ্ছে ১০ মার্ক। ঠিক আছে? সো এখন তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু তোমাকে এই পোয়েমগুলোর আনসার করতে হবে। কয়টি বলো তো? ৫টি। তো তোমাকে কয়টি দেওয়া থাকবে? তোমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে ৮টা দেওয়া থাকবে, ৮টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে ৫টা কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হবে। তাহলে টোটাল একটা মার্কসের জন্য ২ নাম্বার করে। এখন তোমার তো প্রিপারেশন নাই এই পোয়েমেরগুলোর মধ্যে কিভাবে আনসার করতে হবে। আমি এখান থেকে কয়েকটি পোয়েম তোমাকে ধরে দিব, যেখান থেকে তুমি এই পোয়েমগুলা বাংলা অর্থসহ এবং ভোকাবুলারিগুলো একটু ভালো করে দেখে ফেলবা। ঠিক আছে? কারণ এই মুহূর্তে তোমার টাইম যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার এই মুহূর্তে একটু নিজেকে সময় দিয়ে গুছিয়ে আনতে হবে। ঠিক আছে? ওকে, ফাইন। প্রথমত দেখো, এই যে টু মাদার্স রিমেম্বার, এটাকে তুমি ৩০টা রাখো। সো এখান থেকে প্রশ্ন আসবে। সো ২ মার্কসের কিন্তু কি বলতো, তোমার পয়েম দিবে। একটা কথা মাথায় রাখো। সো ২ নাম্বারে একটা পয়েম দিবে। যদিও বা তোমরা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আসো, তারপরও তোমাদের জন্য এতটুকু এনাফ। কারণ এর বাইরে মানে আর কোনো মানে কি নাই, কোয়েশ্চেন করা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা একটা পেলাম, সেটা হচ্ছে টু মাদার্স রিমেম্বার। এটা থেকে একদম কি শিখবো, লাইন টু লাইন। ঠিক আছে? লাইন টু লাইন। আমি জানি তোমাদের সবার এই গাইড বুক বলো বা টেক্সট বুক বলো সবার আছে। তো তোমার কাছে কি হবে, লাইন টু লাইন কি করে ফেলা, একবারে পড়ে ফেলা। কি সহ? তো তোমার হচ্ছে বাংলা সহ। ঠিক আছে? তো বাংলা, তুমি বাংলা অর্থ সহ তুমি কি করে ফেলবা, শিখে ফেলবা। ওকে, আচ্ছা। তারপর প্রথমে ৩০টা গেল। তারপর দেখো, এই যে বুকস, সবাই কম বেশি আমরা না পড়লেও বুকস এবং ও মি ও লাইফ, এটা কিন্তু আমরা সবাই কম বেশি পড়ে থাকি, তাই না? সবাই আমরা কম বেশি পড়ছি যে বুকস এবং ও মি ও লাইফ। সো এই দুইটাকে আমি টুয়েস্টার দিয়ে রাখছি। ঠিক আছে? কেসটা টুয়েস্টার দিয়ে রাখছি। ওকে। সো তারপর তুমি রাখতে পারো টাইম ইউ ওল্ড গ্রেভসম্যান। সো এটাকেও কিন্তু তুই ওয়ান দেওয়া যায়। এবং আরেকটা হচ্ছে কি, স্টপিং বাই ওয়ার্ডস অন এ স্নোনি ইভিনিং। সো এটা টুয়েস্টার দেওয়া যায়। সো তুমি এই ৭টার মধ্যে আমরা কয়টা পেলাম বলতে, এই ৭টার মধ্যে তোমাকে আমি এই ৭টার মধ্যে ৫টা দাগিয়ে দিয়েছি। ঠিক আছে? এই ৫টা পয়েম তুমি একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো। প্র্যাকটিস। ঠিক আছে? নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, যার ফলে হবে কি তোমার এই পয়েমগুলা ধারণা চলে আসবে। এখন মনে করো তুমি বিভিন্ন আমি চাইলে ক্লাস নিতে পারতাম। এখন তোমাদের যেটা সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন দিয়েছে। এখন তোমরা তার মধ্যেও কি চাচ্ছ, সাজেশন চাচ্ছ। মানে তুমি তার মধ্যেও শর্ট কোয়েশ্চেন দিয়েছে, তার মধ্যে তুমি আরো সাজেশন চাচ্ছ। মানে বুঝতে পারতেছো? তারপরে বলবো, মানে এই ৫টা দেখার পর বাকি যে ২টা আছে, প্রথমত সলিটিউড এবং আরেকটা হচ্ছে কি দ্য স্ট্যান্ড অফ দ্য ডিক। সো এই দুটাও একটু দেখে ফেলবা। বলা তো যায় না প্রশ্ন কোথা থেকে আসবে, বাট আমি যেগুলো স্টার দিয়ে রাখছি এগুলো দেখবো কোনো না কোনো বোর্ডে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন করবেই করবে, কোনো না কোনো বোর্ডে এখান থেকে হচ্ছে প্রশ্ন করবে। সো ম্যাক্সিমাম হচ্ছে আমি রাখছি হচ্ছে এখানে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর অল বোর্ডসের জন্য। সো সেখান থেকে রাখছি কিন্তু এখানে। ওকে। সো আশা করছি এই সাজেশন মোতাবেক তুমি তোমার পড়াশোনাকে গুছিয়ে আনবা। ঠিক আছে? তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে কি করবা, আমাকে কমেন্টে বলে যাবা। ঠিক আছে? সো এই পর্যন্ত আজকে ক্লাস ছিল। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আরেকটি ক্লাসে।